রিয়েলমি নতুন একটা দুর্দান্ত ফোন নিয়ে আসছে এবং এটা নতুনভাবে নতুন ইউনিক ফিচার নিয়ে আসছে এবং সেই ইউনিক ফিচারটা আসছে ক্যামেরা সেগমেন্টে। ফোনটি হচ্ছে রিয়েলমি 16 5G। এটার প্রধান ফোকাস হচ্ছে সেলফিতে। আপনি মেইন ক্যামেরা দিয়েই সেলফি নিতে পারবেন। যে মেইন ক্যামেরাতে যদি শুট করি তাহলে ডিসপ্লেতে কিভাবে দেখবো ফ্রেমে আসছে কিনা, হ্যাঁ এই সমস্যাটা সলভ করে দিয়েছে রিয়েলমি তাদের ইউজারদের জন্য নতুন কিছু এক্সপেরিমেন্ট করে এবং নতুন কিছু ইউনিক ফিচারও নিয়ে আসার চেষ্টা করছে এবং এই ফোনটায় আমরা দেখতেছি যে ইউনিক ফিচার নিয়ে আসার চেষ্টা করছে এবং ফোনের ফিচারেও অনেক আপডেট করা হয়েছে, যেটা আমরা অন্য কোনো ফোনে আসলে এখনো পর্যন্ত দেখতে পারিনি। এবং এই ফোনটার ব্যাকে একটা এয়ার প্যাটার্নে একটা ডিজাইন করা হয়েছে, মনে হচ্ছে এয়ারের যে ফ্লো সেরকম একটা ডিজাইন করা হয়েছে। এছাড়া ফোনটি একটা বিগ ব্যাটারি এবং ভালো একটা প্রসেসর দিয়ে তো আসছেই। তো সেই ক্যামেরার ফিচারটা কি? এটা হচ্ছে ক্যামেরার পাশে একটা ছোট একটা মিররের মতো ইউজ করছে তারা। ব্যাক ক্যামেরাতে যখন আপনি ভিডিও শুট বা সেলফি নিতে যাবেন তখন আপনি আপনার প্রিভিউটা দেখতে পারবেন যে আপনি ফ্রেমে আছেন কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা আপনি ছোট একটা মিররের মতো আছে এইখানে দেখতে পারবেন। এই ফিচারটা আমরা অনেক Xiaomi যে সিরিজগুলো রয়েছে এইখানে ওই ফিচারটা আমরা দেখতে পারি, কিন্তু তারা ডিসপ্লে একটা ইউজ করে Mi 11 Ultra যেটা আমি ইউজ করতে, এটাও এরকম একটা ফিচার রয়েছে, ছোট মিনি ডিসপ্লে রয়েছে। তবে যে ক্যামেরার যে বামটা এটা অনেকটা আইফোন এয়ার এর মতো একটা ভাইব দিচ্ছিল। বলা যায় যে আইফোন এয়ার থেকে একটু ইন্সপায়ার্ড। বক্সের ভিতরে সিম ইজেক্টর টুল এবং 80 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। ফোনটার পিছে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, এই কারণে ফোনটা যথেষ্ট পরিমাণ পাতলা বলা যায় এবং পিছে যে এয়ার একটা ডিজাইন, এই ডিজাইনের কারণে ফোনটাকে একটু পাতলা বেশি মনে হচ্ছিল। তবে এই আইফোনের স্টাইলটা বর্তমানে অনেক ফোনেই কপি করছে, তো এরা আইফোনের এয়ারের যে ক্যামেরা বাম টু সেইটাই কপি করলো। এটা থিকনেস রয়েছে 8.1 মিলিমিটার, খুব বেশি না, তবে 8 মিলিমিটার বর্তমান সময়েও একটু বেশি মনে হয়। তবে 8 মিলিমিটার থাকা সত্ত্বেও এখানে 7000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ওজনও খুব একটা বেড়েছে তেমন না, 183 গ্রামের মতো ওজন রয়েছে। IP69 এর রেটিং রয়েছে, যে কারণে আপনি রাফলি ইউজ করলেও তেমন কোনো সমস্যা হবে না। বেজেলটা একদম সিমেট্রিক্যাল, চারিপাশে একদম সেম বলা যায়, পরিমাণটাও খুব একটা বেশি তেমন কিছু না। এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। 6.57 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, HBM ব্রাইটনেস রয়েছে 1400 এবং পিক ব্রাইটনেস রয়েছে 4200, যেটা আউটডোর ইনডোর ভিজিবিলিটি যথেষ্ট পরিমাণ ভালো দেওয়া হয়েছে। আপনি ডিরেক্ট সানলাইটে গেলেও তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না। ইউটিউবে ভিডিও দেখতে পারবেন 1440p তে এবং এখানে আপনি HDR সাপোর্ট পেয়ে যাচ্ছেন। কালার ভালো, ভাইব্রেন্ট এবং ডিপ ব্ল্যাক গুলো একদম ডিটেইলের সাথে দেখা যাচ্ছে। বলা যায় ডিসপ্লে কোয়ালিটি অনেকটা ভালো এবং স্ক্রিন টু বডি রেশিও প্রায় 93% এর মতো রয়েছে। এই কারণে বেজেল, চারিপাশের বেজেল বলছিলাম তো কম আছে, এই কারণে সম্পূর্ণটাই একটা ডিসপ্লের মতো মনে হচ্ছিল। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে রয়েছে DT Star D+, এইটা রিয়েলমির নতুন একটা প্রোটেকশন, তো এটা কতটা ডিউরেবিলিটি এটা দেখা হবে। ফোনটির একই পাশে পাওয়ার বাটন ও ভলিউম বাটন রয়েছে, উপরে নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক রয়েছে এবং স্পিকার রয়েছে, নিচে সিম স্লট রয়েছে, এটা একটা হাইব্রিড সিম স্লট, এখানে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, স্পিকার, মাইক্রোফোন ও টাইপ সি পোর্ট রয়েছে। তো এবার চলে আসি ক্যামেরা সেকশনে। যেহেতু ক্যামেরা একবার একটু নতুন কিছু করা হয়েছে, তো ক্যামেরা নিয়ে একটু আগে আলোচনা করা হোক। এখানে যে ছোট মিররটা দেওয়া হয়েছে এটা সাধারণত ইউজ করা হবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সেলফি বা কোনো পিকচার নিতে পারবেন। যখন আপনি গ্রুপ সেলফি টিলফি নেওয়া হয় ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিলে রেজুলেশন আসলে অতটা ডিটেল পাওয়া যায় না, এই কারণে ব্যাক ক্যামেরা দিয়ে নিলে আপনারা একটু রেজুলেশন বেটার পাবেন। তবে এইটা যে খুব একটা বেশি কাজে লাগবে তেমন না, যখন গ্রুপ সেলফি করতে যাবেন তখন হয়তো অতটা কাজে হবে না, তবে সিঙ্গেল সেলফি নেওয়ার জন্য ঠিক আছে। মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেলের Sony IMX852 সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট ফেসিং এ 50 মেগাপিক্সেল একটি সেন্সর পেয়ে যাচ্ছেন। এখানে একটা লুমা কালার ইমেজ ইউজ করা হয়েছে, এটা ব্যবহার করলে মেইন ক্যামেরার ছবি আরেকটু ভালো দেখা যাচ্ছিল। কালার, স্কিন টোন, ডেপথ এগুলো সবকিছুই অনেকটা ভালো ছিল এবং এখানে আপনি ডিটেলের পরিমাণও অনেকটা ভালো পাচ্ছেন। সব মিলিয়ে ক্যামেরার ছবিটা একদম ইউজ করার মতো। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনার এক কারণ এক একজনের চয়েস এক এক রকম, তবে নর্মাল ইউজের জন্য এইসব ঠিকঠাক আছে। মেইন ক্যামেরাটা একটু বেশি ফোকাস দেওয়া হয়েছে কারণ এইটা দিয়ে অনেকে মিরর সেলফি নেবে, যেহেতু তারা এখানে একটা ফিচার দিয়েছে যে ব্যাক ক্যামেরা দিয়ে এবার সেলফি নেওয়ার সুবিধা রয়েছে, এই কারণে ব্যাক ক্যামেরাটা একটু ভালো করার চেষ্টা করছে। এবং এই মিররের ইউজ আপনারা যদি এই ফোনটা কিনে থাকেন বা কেমন কি হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এছাড়া ক্যামেরা যে টুকটাক ফিচার রয়েছে তার ভিতরে রয়েছে নাইট মোডে রয়েছে, AI ল্যান্ডস্কেপ মোড রয়েছে এবং এখানে ভিডিও করতে পারবেন 1080p 60 fps এ। 4K এর ফিচার এখানে আপনি পাচ্ছেন না, এটা একটা খারাপ বিষয় হয়ে গেল। ফ্রন্ট ফেসিং এ আপনি 1080p তে আপনি ভিডিও করতে পারবেন, ওয়াইড মোড রয়েছে এবং এক্সট্রা ফিচারের ভিতরে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এবং ডুয়েল ভিডিওর সুবিধা রয়েছে, যেটা হ্যাঁ বর্তমানে যারা ব্লগার আছে তাদের জন্য এটা একটা ভালো বিষয়। তো এবার চলে আসি পারফরমেন্সে। MediaTek Dimensity 6400 চিপসেট রয়েছে, এটা একটা 6 ন্যানোমিটারের চিপসেট, এটা একটু ওল্ড বলা যায়। এটা প্রসেসরটা যে খুব হেভি প্রসেসর তেমন কিছু না, নর্মাল যে টাস্কগুলো সেগুলো সহজভাবে হ্যান্ডেল করতে পারবে। টুকটাক মাল্টিটাস্কিং, ক্যাজুয়াল গেমিং এগুলো ভালোভাবে করতে পারবেন। আর সাধারণত যারা এই ফোনটা নিবে তারা সাধারণত একটু ইউনিক ফিচারটা দেখেই নেবে, যারা প্রফেশনাল গেমার তারা তো আসলে এই ফোনটা নিবে না, তবে টাকা দিয়ে ফোন কিনলে টুকটাক একটু গেম সবাই করেই থাকে, তো সেই টুকটাক গেমটা আপনি ভালোভাবেই খেলতে পারবেন। BGMI তে স্মুথ
স্মুথে আপনি 60 FPS এর কাছাকাছি পেয়ে যাবেন এবং আন্তত স্কোর প্রায় 6 লাখের মতো রয়েছে, যেটা বলা যায় প্রসেসর হিসেবে এটা ঠিকঠাকই রয়েছে। গিগবেঞ্চ টেস্ট করা হয়েছে, সিপিতে 1420 এর মতো স্কোর করা হয়েছে এবং জিপিইউ টাটালটাও করেনি, ভালোই রয়েছে, 93% টাটাল রয়েছে। হিট অনেকটাই কম বলা যায়, হিটিং খুব একটা বেশি হয় না, এভারেজে বলা যায় নরমালি হিট হয়। বিজিএমআই তে ম্যাক্স আপনি 60 FPS এ পেয়ে যাবেন এবং এভারেজে 53 54 এরকম FPS পেয়ে যাবেন এবং টেম্পারেচার 37 এর মতো এরকম সামথিংই এরকম থাকছিল। এখানে আপনি LPDDR4X RAM রয়েছে, যেটা একটু কম মনে হচ্ছে, এবং 8GB 12GB ভেরিয়েন্ট ও 128GB 256GB রয়েছে। ইউএফএস টাইপটাও একটু কম, 2.2 রয়েছে। এইটা একটা খারাপ দিক আমরা ধরতেই পারি যে ইউএফএস টাইপটা একটু কম দেওয়া হয়েছে। তবে ব্যাটারি সেকশনে এইটা কষিয়ে দেওয়া হয়েছে। ব্যাটারি সেকশনে এখানে 7000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং একটি 60 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ফোনটা যথেষ্ট পাতলা করা হয়েছে, তবে ওভারঅল এখন সব ফোনেই আমরা 7000-8000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি, সামনে আরো দেখতে পারবো। সফটওয়্যার হিসেবে Realme UI 7.0 রয়েছে এবং এখানে আপনি 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের একটি সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এআই হিসেবে এখানে জেমিনি, তারপর সার্কেল টু সার্চ, এগুলো আপনি পেয়েই যাচ্ছেন, এগুলো নর্মাল যেসব রয়েছে। এছাড়া একটা এক্সট্রা ফিচার রয়েছে, আপনি মুখে ভয়েসের মাধ্যমে বলে ছবি এডিট করতে পারবেন। এটা একটা ইউনিক ফিচার বলা যায়, বা নতুন কিছু আসছে। কানেক্টিভিটিতে 5G রয়েছে, ব্লুটুথ ভার্সন 5.2 রয়েছে, NFC সাপোর্ট এখানে আপনি পাচ্ছেন না এবং USB 2.0 রয়েছে। দামটা প্রায় বাংলাদেশে 55,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আনঅফিসিয়াল। দামটা একটু বেশি মনে হচ্ছে, ওভারঅল সব ফোনেরই দাম বাড়তেছে এবং এই কারণে অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। যেমন OnePlus ফোন তৈরি করা অফ করে দিয়েছে, OnePlus এর আর কোনো নতুন ফোন আপনারা পাবেন না। OnePlus সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এছাড়া এই লিস্টে আরো অনেক ফোন কোম্পানি রয়েছে যারা একদম টিকে থাকবে, তারা ওই কাস্টমারদের গলা চিপেই বেঁচে থাকবে, কারণ কাস্টমার না থাকলে তারা থাকবে না। এই কারণে ফোনের দাম এগুলো সবকিছুই বাড়বে। তো আসলে এই ফোনটায় নতুনত্ব কি রয়েছে? নতুনত্ব হচ্ছে ইউনিক ডিজাইন, ওই একটা ইউনিক ফিচার নিয়ে আসছে যে মিরর। এটা ওয়ার্ল্ডে মনে হয় অন্য কোনো ফোনে দেখা হয়নি, তবে হয়েছে ডিসপ্লে আকারে তারা এই ফিচারটা এনেছে, কিন্তু মিরর আকারে এই ফিচারটা তেমন কেউ আনেনি। ভালো দিকের ভিতর এইটার ডিজাইনটা ভালো দিকে রয়েছে। ক্যামেরা নরমালি বলা যায়, ক্যামেরা খুব একটা ভালো সেটা না, ঠিক আছে, ডিসেন্ট। ভালো দিকের ভিতর ওই ডিসপ্লে, ব্যাটারি, চার্জার, এগুলো একটু ভালো দিকের ভিতর ধরা যায়। এছাড়া বড় কোনো আপডেটের ভিতর ওই ডিজাইনটাই আপডেটে আসছে। তো এই ফোনটা আসলে কারা নেবেন? যারা ডিজাইনটা পছন্দ করেন বা রিয়েলমির ফোনগুলো একটু পছন্দ করে থাকেন বা এই ডিজাইনটা যাদের একটু পছন্দ হয়ে থাকবে, তারাই সাধারণত এই ফোনটা নিতে পারবেন। এবং এই ফোনটা আপনি খুব হাই লেভেলের গেমিং করতে পারবেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। যদি হাই লেভেলের গেমিং এর ইচ্ছে থাকে তাহলে অন্য ফোন দেখতে হবে। আর এই ফোনটা ওভারঅল একটু ডিজাইনের দিক দিয়ে ভালো করা হয়েছে, তবে স্টোরেজের দিক দিয়ে স্টোরেজ টাইপটাও নর্মাল রয়েছে, র্যাম টাইপটাও নর্মাল। তো এইসব বিষয় আপনাকে আগে যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলেই এই ফোনটায় যাওয়া উচিত আমি বলবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। রিভিউ চান সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এমন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।